মানুষের জাত, তোরা এবার শেষ। আমরা জিতে তোদের সবাইকে এক এক করে খেয়ে নেব। এর ওই সাথে হাফ টাইম আর খেলার স্কোর 5-0, অর্থাৎ ভূতের দল আরো একটা মানুষকে খেতে পারবে। এটা কোনো সাধারণ ফুটবল খেলা হচ্ছে না, এই খেলা মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার খেলা। ভূতেদের প্রতিটা গোল অর্থাৎ একটা করে মানুষের মৃত্যু, আর এই খেলায় ভূতেদের জয় মানে কলকাতা নামক সমগ্র গ্রামের মানুষের হত্যা। তাই গোপাল, গৌরী, হাবলু, পাঁচু, লোটে, পটকা, বিশু এরা কি গ্রামের মানুষদের বাঁচাতে পারবে? শুরু হচ্ছে দ্বিতীয় হাফ। লোটে গোপালকে বল বাড়িয়ে দিল, বাড়াতেই গোপাল বিশুকে পাস দিতেই বিশু ছুটতে লাগলো। সামনে গেছো, গেছোর পায়ের নিচ দিয়ে বল গলিয়ে দিল বিশু। আবারও ছুটছে, সে ছুটছে। আমায় দে বিশু। ঝড়ের বেগে ছুটছে বিশু, কিন্তু না, একটা সজোরে আঘাত বিশুকে ডাইনির দ্বারা। রেফারির বাঁশির আওয়াজ অর্থাৎ ফাউল। ডাইনিকে হলুদ কার্ড দেখালো রেফারি, কিন্তু বিশুর কি অবস্থা? বিশু যে উঠতেই পারছে না। ভাই বিশু, কি হলো তোর? ওঠ বিশু, ওঠ। আমাদের খেলতেই হবে বিশু, না হলে সবাই মারা যাব। ওঠ বিশু। আমি আর পারবো না রে, ক্ষমা করে দে তোরা আমায়। বিশু আর খেলার অবস্থায় নেই যে, কিন্তু এই ফ্রি কিকটাই বা কে করবে, আর একজনই বা কে খেলবে আমাদের হয়ে? বিশুকে মাঠের বাইরে নেওয়া হচ্ছে, তবে বিশুর বদলে কে? আমাদের বিশু ছাড়াই 6 জনে খেলতে হবে। আমরা পারবো না রে গোপাল। আমরা কেউ ফ্রি কিক করতেই পারি না। বিশুই তো পারতো, এখন কি হবে? আমি করব ফ্রি কিক। আরে মেসি দাদা, তুমি খেলবে আমাদের সাথে? হ্যাঁ, আমি তোদের হয়ে স্ট্রাইকারে খেলবো। চল শুরু কর খেলা। আমরা সবাই দেখতে পাচ্ছি বিশুর বদলে মেসি ফ্রি কিক নেবে। দেখা যাক কি হয়। সমস্ত মানুষেরা মেসির দিকে মুখছে। ডাইনি গোলকি থেকে বুড়োকে সরিয়ে নিজে দাঁড়ালো। মেসি ছুটলো আর তার পা পায়ের সজোরে আঘাত ফুটবলে। মারতেই বল ভূতের দলের মাথার ওপর দিয়ে গিয়ে সুইং কেটে বারের কোণ বরাবর ঢুকে গেল। ডাইনি চেষ্টা করে আটকাতে পারলো না। গোল! এটা কিভাবে হলো? এই পোলাটা কে রে? স্কোর 5-1। খেলা আবার শুরু। গোপাল মেসিকে বল বাড়িয়ে দিল। মেসির পায়ে বল ডাইনিকে খুব সহজেই কাটালো। সামনে মান্দো চারপাশে বল নিয়ে ঘুরে বেরিয়ে গেল মেসি। মান্দো মাথা ঘুরে পড়ে গেল। মেসি ছুটছে আর জোরে বাপায় শট। গোল! কিছু একটা কর। কিভাবে যে থামাবো এই ছেলেকে? আবারও ছুটছে মেসি, পা পায়ে বল মাঝমাঠ থেকে শট রেখেছে গোলে। ডাইনির মাথার পাশ থেকে বল পাস হয়ে সোজা গোলের ভেতরে। আবারও গোল! মেসি দাদা, আমরা জিতবই। এখন স্কোর আমাদের সমান। 1 মিনিট বাকি, আর একটা গোল চাই। চিন্তা করিস না রে তোরা, মনে রাখিস আমার নামটা মেসি। আবারও মেসির পায়ে বল। এইবার ভূতের দল মেসিকে ঘিরে নিয়েছে চারিপাশ থেকে। মেসি স্লাইড কেটে গেছোর তলা দিয়ে বেরিয়ে বলটি গোলের দিকে মারে। আবারও গোল! স্কোর মানুষের 6, ভূতেদের 5। এরই সাথে রেফারির বাঁশির আওয়াজ। খেলা শেষ। এই ম্যাচের জয়ী মানুষেরা। মেসি দাদা, মেসি দাদা, মেসি দাদা, মেসি দাদা। না, এটা হতে পারে না। এই জয় মানুষের বেঁচে থাকার জয়। তাই সকল মানুষদের ছেড়ে দেওয়া হলো। কলকাতা গ্রাম মুক্ত পেল। সেই রাতেই মেসি দাদা ও বাচ্চারা
ম্যাচ জেতার পর ডাইনি মামদো তথা ভূতেদের বাইকের পেছনে দড়ি দিয়ে বেঁধে সমগ্র গ্রাম ঘুরতে থাকে। এই ডাইনি, এই দেখ এবার কেমন লাগে। মেসি দাদা, এই মামদোটা না রোনাল্ডোর ফ্যান। ওরে পুড়িয়ে মার মামদোটাকে। জয় মেসি জয়, জয় মেসি জয়। ওরে মেসি, আমাদের ছেড়ে দে বাবা। আমরা আর মানুষ খাবো না, ছেড়ে দে বাবা। কথা দিচ্ছি এই গ্রামে আর আসবো না। কি বলিস গোপাল গৌরী? জয় মেসি জয়, জয় মেসি জয়, জয় মেসি জয়। একটা সুযোগ দাও মেসি দাদা ওদের। এরপর সকল বাচ্চারা গ্রামের শ্মশানের কাছে গিয়ে ভূতেদের মুক্ত করে দেয়। ওরে বাবা রে, তাড়াতাড়ি ভাগ তোরা। উই! সমগ্র কলকাতা গ্রামের মানুষেরা তাদের মেসি দাদার জন্য জীবন ফিরে পাওয়ায় তারা মেসি দাদার একটা মূর্তি স্থাপন করে গ্রামের মাঝে। জয় মেসি জয়, জয় মেসি জয়। আমার মূর্তিটা হেব্বি হয়েছে রে গোপাল গৌরী। দাদা, তোমার খেলার কাছে এই মূর্তি কিছুই না। এই মেসি বাবা, এই তুমি এইভাবেই সারা জীবন খেলতে থাকো কেমন, আর আমাদের গ্রামের নাম উজ্জ্বল করো। আশীর্বাদ করুন মোড়ল জেঠু। জয় মেসি জয়, জয় মেসি জয়। ওই মেসি পোলাটার এত বড় সাহস! ডাইনিকে হারায়, ডাইনিকে। ডাইনি, এই গ্রামকে জ্বালিয়ে দিতে হবে। হ্যাঁ রে ডাইনি, ওই মানুষের জাতকে বিনাশ করতেই হবে। এই গ্রাম আর ওই মেসিকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস। এই সবাই চল আমার সাথে। বাহ কাকিমা, চপটা বেশ ভালো খেতে। আমাদের কলকাতা গ্রামে না এই চপটাই হেভি ফেমাস, তুমি জানো মেসি দাদা? কি বলিস? আরে না না মেসি দাদা, চপ এখন অতীত। আমি রাজুদার পকেট পরোটা এনেছি, এটা একটু টেস্ট করো। হ্যাঁ মেসি দাদা, পুরো কলকাতা গ্রামের ফেমাস রাজুদার পরোটা। আরে দে দে দে, খেয়ে দেখি আগে। পালাও পালাও, ডাইনি হামলা করেছে, বাঁচতে চাইলে পালাও। আবার ডাইনি? এবারে ওকে শিক্ষা দিতেই হবে। চলো চলো সবাই। চল সবাই চল। জ্বালিয়ে দেব সবকিছু। কি ভেবেছিস কি? তোদের মেসি বাঁচাবে? ছেড়ে দাও, ছেড়ে দাও। সব ভেঙে গুড়িয়ে দেব। আমার হাত থেকে যে কেউ বাঁচতে পারবি না। বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। কেউ আসবে না রে বাঁচাতে, কেউ না। এই মার সবাইকে। এই গ্রামকে আমাদেরকে বাঁচাতেই হবে। কি বলিস, তোরা সবাই আমার সাথে আছিস তো? আমরা লড়বো। আমরা এই তো সাব্বাস, ম্যাজিক্যাল স্টিক, দেখা জাদুর কামাল। বলতেই সকল বাচ্চারা আর তাদের মেসি দাদা সুপার হিরোতে পরিণত হয়। সকলেই বেলনির আকারে বন্দুক পায়, আর অস্ত্র হিসেবে মেসি দাদা পায় এক জাদুই ফুটবল। চল সবাই। শেষ করে দে সবাইকে। থাম ডাইনি, লড়াই কর আমাদের সাথে। এই তোরা রাক্ষসকে থামা, আমি এই ডাইনিকে দেখছি। চল সবাই। এত বড় সাহস! এই নে। এইবার আমার ঠিক সামলা। ইয়া! এই বলে মেসি ফুটবল ওপরে তুলে সজোরে ডাইনির গায়ে মারে।
এই নে। আহ! এই নে আমার বাইসাইকেল কিক। ইয়া! সবাই গুলি মার, সবাই গুলি মার। ধি 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 ধি। আহ! ভাই রে! আমার দিদিকে মারিস? এই নে। ভাই, বুড়ো আর কঙ্কাল তোদের পিছনে। এই নে গোপালেশ্বর। আমার আমার মারতে তো পারবি না মেসি। তবে রে, এই নে ডাইনি, আমার বাপ পায়ের কিক। ইয়া! নামটা মনে রাখিস ডাইনি, মেসি। আমরা পেরেছি, আমরা পেরেছি। আমরা এইভাবেই সমগ্র কলকাতা গ্রামকে বাচ্চারা আর তাদের মেসি দাদা ভূতেদের হাত থেকে বাঁচায়। জয় মেসি জয়, জয় মেসি জয়, জয় মেসি জয়। শেষবারের মতো ক্ষমা, শেষবারের মতো মুখ পুরি, তোর এত বড় সাহস! নিচু জাতের মেয়ে হয়ে ব্রাহ্মণের ঘরে পা বাড়িয়েছিস। ওর কোনো দোষ নেই, আমি ওকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি। চুপ, একদম চুপ। আজ তোদের দুজনকেই মেরে কবর দিয়ে দেব। না, তা দরকার নেই। এই ছেলে আমাদের বংশের। হয় তোরা এই গ্রাম ছেড়ে যাবি, আর নয় তোর বউকে পুড়িয়ে মেরে তোর আবার বিয়ে দেব। হ্যাঁ। এরপর সুজন তার বউকে নিয়ে সেই গ্রাম থেকে বেরিয়ে আসে আর পাশের গ্রামে একটা ছোট্ট কুঁড়ে ঘর ভাড়া নিয়ে তাতে থাকতে শুরু করে। সংসার চালাবার জন্যে সে ব্রাহ্মণ হয়েও শ্মশানের ডোমের সাহায্য করতে শুরু করে। মিনু, এখানে থাকতে তোমার বড্ড কষ্ট হচ্ছে, তাই না? না গো, কষ্ট তো আমি তোমায় দিয়েছি। অমন রাজপ্রসাদের জীবন ছাড়িয়ে এনে এই কুঁড়ে ঘরে এনে ফেলেছি তোমায়। ও কথা বলো না, তারা মা আছেন তো, সব ঠিক হয়ে যাবে। এইভাবে কিছু সময় গেলে মিনু পোয়াতি হয়। একদিন দাইমা, দাইমা, সুজনকে ডাকো দাইমা, আমি আর পারছি না দাইমা। দাইমা, আমি আর পারছি না। সুজনকে ডাকো দাইমা। সুজন যে মরা পোড়াতে গেছে মা, আসতে দেরি হবে। গেন্দু, গেন্দু দাইমা, আমি আর পারছি না দাইমা। দাইমা, দাইমা। অন্যদিকে সুজন মরা পোড়ানো শেষ করে সাইকেল নিয়ে দ্রুত গতিতে বাড়ি ফিরতে থাকে, কিন্তু তখনও সে জানতো না পথে তার জন্য অপেক্ষা করছে তারই মৃত্যু। শ্মশান পেরোতেই হঠাৎই শুরু হয় ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকাতে থাকে, গাছের ডাল ভেঙে মাটিতে পড়তে থাকে, আর শোনা যায় খ্যানখ্যানে গলার আওয়াজ। কোথায় পালাবি রে? মোটকে খাবো। অনেকদিন পর আজ মানুষ খাবো রে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমার বাচ্চা। কথা শেষ হওয়ার আগেই ভূতের দল সুজনের দেহ থেকে মাথা আলাদা করে দেয় আর হাসতে থাকে তারা। তবে অন্যদিকে ঘরে লক্ষ্মী এইছে গো, ঘরে লক্ষ্মী এইছে। ওর যে বাবা এখনো এলো না দাইমা। এমন সময় বাইরে হট্টগোলের আওয়াজ শোনা যায়। আমাকে সুজন রে, ওই ভূত মেরে ফেলেছে গো।
এ গ্রামে আবার ডাইনি এসেছে, ডাইনি এসেছে, এ সুজন বেঁচে নেই। না না না। দাদা, আমাদের গ্রামে আবার ডাইনি দেখা গেছে। আবার মরা সুজনের ঘরে তো মেয়ে জন্মেছে। ও, এই মেয়ে না ওটা ডাইনি রে। ওই মুখপুরি ডাইনি জন্ম দিয়েছে। আমাদের গ্রামের জন্য ওই মেয়ে ভালো নয়, বুঝলে? তাহলে দাদা কাজ কি? এইদিকে শোন। তোর বাবা বেঁচে নেই রে মা। কিভাবে কিভাবে আমি তোর মুখে অন্ন দেব কি জানি। এই ডাইনি আর বাচ্চাকে আমাদের দে। এ কি তোমরা কারা? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বাচ্চাকে, ছেড়ে দাও আমার বাচ্চাকে, ছেড়ে দাও। দে বলছি, দে। এরপর গ্রামের লোকেরা মিনুর বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দেয় আর মিনুর ঘরে আগুন লাগিয়ে দেয় তারা। সারা বাড়িময় আগুন, সব কিছু জ্বলতে থাকে। আমায় মেরো না, হা হা হা, আমায় মেরো না, আমার বাচ্চাটা মরে যাবে, দয়া করো, আমায় মেরো না, আমায় মেরো না। অন্যদিকে গ্রামের লোকেরা সেই বাচ্চাটিকে ভূষণ্ডির মাঠে গিয়ে ফেলে রেখে আসে। বাচ্চাটি ক্ষুধায় কাঁদতে শুরু করে আর সেই সময় সেখানে আসে এক ডাইনি আর শকুন পিশাচ। কচি বাচ্চা পুরো, তোকে তো আমি কবজি ঠুকিয়ে খাবো রে। ভীষণই সুস্বাদু লাগছে, জিভে যে জল চলে এলো গিন্নি। তবে আর দেরি কিসের? যেই ডাইনি বাচ্চাটিকে খেতে যাবে এমন সময় সেখানে উপস্থিত হয় সাদা শাড়ি ও লাল পাড়ে এক মহিলা। এ কি, ইনি স্বয়ং মা কালী খাড়া হাতে নিয়ে আছেন। তোরা আমার মেয়েকে খাবি বলে ঠিক করেছিস? এত বড় সাহস! মা মা মা, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। ভুল হয়ে গেছে মা। তবে রে, দে আমার মেয়েকে, দে। এই নিন মা, এই নিন, পালারে পিশাচ, জীবন থাকলে অনেক খেতে পারবো রে। উই! এরপর মা কালী তার সন্তানকে নিয়ে গিয়ে মন্দিরের চাতালে বসেন। খিদের জন্য বাচ্চাটি কান্না করায় মা তাকে তারই ভক্তদের দেওয়া দুধের বাটি থেকে ঝিনুকে করে দুধ খাওয়ান আর বলতে থাকেন, খুকি ঘুমালো, পাড়া জুড়ালো, বুড়কি এলো দেশে, বলো বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। খুকি ঘুমালো, পাড়া জুড়ালো, বুড়কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। বাচ্চাটি ঘুমিয়ে পড়লে মা কালী অদৃশ্য হয়ে যান আর বাচ্চাটি মন্দিরের চাতালে থেকে যায়। কিছুক্ষণ পর এক তান্ত্রিক সেই দিক দিয়ে যাওয়ার পথে তার চোখ পড়ে বাচ্চাটির দিকে। এ কি, এত রাতে এই কালী মন্দিরের সামনে এই বাচ্চাকে কে রেখে গেল? যাক, একদিকে ভালোই হয়েছে, আমার কাজে আসবে। তান্ত্রিক সেই বাচ্চাটিকে তার বাড়িতে নিয়ে যায় আর তারপর থেকেই সেই বাচ্চা মেয়েটি সেখানে বড় হতে থাকে। তান্ত্রিক তাকে নিজের মেয়ের মতোই যত্ন করতে থাকে। কিন্তু একদিন তান্ত্রিকের শ্মশানে যজ্ঞ করতে দেরি হওয়ায় বাচ্চা মেয়েটির খিদে পাওয়ায় ভীষণই কান্না করতে শুরু করে আর সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় ডাইনি আর গেছো ভূতের কানে। কে কাঁদে, কে কাঁদে? বাচ্চা কাঁদে, বাচ্চা।
কচি কচি হাত পা, খেতে ভারী মজা। দেরি করে লাভ নেই, করে ফেলি ভাজা ভাজা। এরপর ডাইনি আর গেছো উড়ে গিয়ে সেই বাচ্চাকে তুলে এনে তাল গাছের ওপর বসে যেই খেতে যাবে, হঠাৎ চারিদিক কাঁপতে শুরু হয়। ওপর থেকে নিচে নেমে আসেন স্বয়ং মা কালী খাড়া হাতে। আবার আমার মেয়েকে খেতে চেয়েছিস, আজ তোদের রক্ষা নেই। ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে। শেষবারের মতো ক্ষমা, শেষবারের মতো মা কালী খাড়া তুলে ডাইনি আর গেছোর মুন্ডু কেটে দেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিছু বছর গেলে সেই মেয়েটি বড় হয় আর তান্ত্রিককে বাবা বলেই ডাকতে থাকে। ও বাবা, বাবা, ও বাবা, মেলা থেকে আমার জন্য জিলিপি নিয়ে আসো না। হ্যাঁ রে মা, অনেক অনেক জিলেপি এনে দেব তোকে, বুঝলি? রোজ রাতে সেই বাচ্চা মেয়েটি তার মা অর্থাৎ কালী মায়ের সাথে দেখা করতে যেত জবা ফুল নিয়ে। মা, তুমি আমায় সব কিছু থেকে কেন রক্ষা করো মা? বলো, কেন রক্ষা করো? ধুর পাগলি, তুই তো আমার মেয়ে, আমি তো তোকে রক্ষা করব রে। আমি তোকে রক্ষা করব। কিন্তু সেই নিষ্পাপ বাচ্চাটি তখনও জানতো না, যাকে সে বাবা বলে ডেকেছে, যে তাকে বড় করে তুলেছে, সেই বাবাই তার জন্য মৃত্যুর ফাঁদ বুনছে। ওম হ্রিম চামুণ্ডায় নমঃ, হ্রিম চামুণ্ডায় নমঃ। আজ কৌশিকী অমাবস্যা, তোরা সবাই এই গ্রামের মেয়ে বাচ্চাদের তুলে আন। এই দিনটার জন্যই তো আমি এতগুলো বছর ধরে অপেক্ষা করছি। তিলে তিলে ওই মেয়েকে বলির উপযোগী বানিয়েছি আমি, এবার আমি অমর হব, অমর। যা 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 যা। এরপর একে একে কঙ্কালের দল মেয়ে বাচ্চা তুলে আনতে থাকে। আমার আমার বাচ্চাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বাচ্চাকে, নিয়ে যেও না, আমার বাচ্চাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বাচ্চাকে। আমার মেয়েকে ছেড়ে দাও বলছি, আমার মেয়েকে ছেড়ে দাও। তান্ত্রিক সমস্ত মেয়ে বাচ্চাদের সাজিয়েছে বলি দেবে বলে, আর তার নিজের মেয়ে যজ্ঞের আগুনের ওপর ভাসছে। এই হত্যালীলা দেখছে গ্রামের পুরুষেরাও। তার হাতে রয়েছে খাড়া, চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করে অমরত্বের লোভে যেই বলি দিতে যাবে, এমন সময় চারিদিক কেঁপে ওঠে।